রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে বলি, পশ্চিমবঙ্গে অনেক 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 আগেই 356 চালু করে এই সরকারটাকে তাড়িয়ে দেওয়া দরকার ছিল, এখনো হয়নি। আমি মনে করি সিচুয়েশন খুব রাইফ হয়ে গেছে এখন। এবার অন্য কথা বলি, সেটা হচ্ছে যে আমি খালি কতগুলো কথা বলি, এই যে মাইন্ডসেটটা এখন কেন্দ্রের হাতে ছেড়ে দিলাম, এই কেন্দ্র কেন সীমান্ত সুরক্ষা দিচ্ছে না। আচ্ছা, আমি জানি না অনির্বাণ তুমি বর্ডার এরিয়া গেছো কিনা, আমি বর্ডার এরিয়া একাধিকবার গেছি। ভারত বাংলাদেশ বর্ডারে তাহলে বিএসএফ এর লোকগুলোকে হাতে হাত ধরে দাঁড় করিয়ে দিতে হয় আর কি। তার জন্য দরকারটা কি, বিএসএফ ওটা কখনোই করতে পারবে না। বিএসএফ যেটা চায় মডার্ন যে সার্ভিলেন্স, তার জন্য জায়গা চেয়েছিল, রাজ্য আজ অব্দি জায়গা দেয়নি। মডার্ন সার্ভিলেন্স কিন্তু বিএসএফ এর জন্য করা যায়নি। এক, দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা মাইন্ডসেটের কথা বলি। 2014 সালের 2 অক্টোবর খাগড়াগড়ে একটা বিস্ফোরণ ঘটেছিল। বিস্ফোরণের পরে কে বলেছিল এই ঘটনাটা র ঘটিয়েছে, বল কে বলেছিল? আমি মাইন্ডসেটটা জানতে চাইছি যে একটা শাসক দল চালাচ্ছে, সরকার চালাচ্ছে, তারা এই দেশের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা, একটা সংস্থার নামে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, বলি তারপরের দিন পাকিস্তানের সংবাদপত্র ফলাও করে বেরিয়ে গিয়েছিল যে দেখো ওরা আইএসআই কে দোষ দেয়, ওদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে রয়ের কথা বলছে। এই যে মাইন্ডসেট যারা করে, তারা কি দেশের সুরক্ষা নিয়ে চিন্তিত?